আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা প্রাইমারি আইসিটি ইন এডুকেশন ট্রেনিংটা পেয়েছেন অথবা সামনের যারা প্রাইমারি আইসিটি ইন এডুকেশন ট্রেনিংটা করতে যাচ্ছেন, অনেকেই জানতে চেয়েছিলেন এই ট্রেনিং বাবদ কী সুযোগ সুবিধা পাওয়া যাবে। কেউ বলেছিল এই 14 দিনের ট্রেনিং শেষে 10,000 টাকা পাওয়া যাবে, কেউ বলেছিল 14,000 টাকা। আসলে কোনটা সঠিক? আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। যারা সামনে প্রাইমারি আইসিটি ইন এডুকেশন এই ট্রেনিংটা করতে যাবেন, এই ট্রেনিংটার জন্য 5টি ব্যাচ করা হয়েছে। প্রথম ব্যাচের ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে, পরবর্তী ব্যাচ শুরু হবে ঈদের পরে। এভাবে 5টি ব্যাচে 2023 সালে প্রাইমারি আইসিটি ইন এডুকেশন ট্রেনিংটা সম্পন্ন হবে। এর পরবর্তী বছর হয়তো আবার ট্রেনিংটা আসবে, আবার ব্যাচ ভিত্তিক এই ট্রেনিংটা করানো হবে। যেহেতু 14 দিনের এই ট্রেনিংয়ে একটা মোটামুটি ভালো আর্থিক সুবিধা পাওয়া যাবে। চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেই 14 দিনের এই ট্রেনিং শেষে কত টাকা সম্মানী পাওয়া যাবে। প্রথমে আপনাদেরকে দেখাতে চাই দৈনিক ভাতা। দৈনিক ভাতা হচ্ছে 750 টাকা। যারা এই ট্রেনিংটা করতে যাবেন আপনাদের দৈনিক ভাতা হবে 750 টাকা। তাহলে 14 দিয়ে যদি 750কে গুণ করেন তাহলে আপনারা দৈনিক ভাতা হিসাবে এই 14 দিনে মোট টাকা পাবেন 10,500 টাকা। এরপর থাকা খাওয়া, এই থাকা খাওয়ার ব্যাপারটি নির্ভর করছে আপনার ওপর। যদি পিটিআই আপনারা থাকেন, পিটিআইয়ের হোস্টেলে থাকেন, সেক্ষেত্রে আপনাদের দৈনিক চার্জ ধরা হবে 450 টাকা। অর্থাৎ থাকা এবং খাওয়া মিলে দৈনিক 450 টাকা চার্জ ধরা হবে। সেক্ষেত্রে আপনার 14 দিনে আসবে 6,300 টাকা। এখন কথা হচ্ছে আপনি যদি বাইরে থাকেন অথবা জেলা পর্যায়ে আপনার যদি আত্মীয় স্বজন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাড়ি থেকেও এই ট্রেনিংটা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার থাকা এবং খাওয়ার খরচটা কিন্তু বেঁচে যাচ্ছে। আর যদি পিটিআই এর হোস্টেলেই থাকেন তাহলে থাকা খাওয়া বাবদ দৈনিক আপনাকে দিতে হবে 450 টাকা। পকেট থেকে কিন্তু 1 টাকাও দিতে হবে না। এই টাকাটা আপনারা যে সম্মানী পাবেন সেখান থেকে কেটে নেওয়া হবে। চলুন আপনাদেরকে মোট হিসাবটা হাতে কলমে দেখাই। তাহলে দৈনিক ভাতা হচ্ছে 750 টাকা, 14 দিনে 10,500 টাকা। থাকা খাওয়া বাবদ দৈনিক যদি আপনি পিটিআই হোস্টেলে থাকেন তাহলে 450 টাকা, 14 দিনে আসবে 6,300 টাকা। এরপর আসবে যাতায়াত ভাতা, অর্থাৎ যেটাকে আমরা বলি টিএডিএ। পিটিআই যেতে 1,000 এবং পিটিআই থেকে যখন আসবেন তার জন্য 1,000, ধরলাম 2,000 টাকা। যদিও এখানে একটু হিসাবের হেরফের হবে। কী কারণে হবে আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেব। তাহলে যদি এই তিনটা আপনারা হিসাব করেন, দেখেন 10,500 টাকা, 6,300 টাকা আর হচ্ছে 2,000 টাকা। মোট কিন্তু হবে 10, 6, 16, 2, 18, 18,800 টাকা। কিন্তু এই যাতায়াত ভাতা নিয়ে একটা হিসাব আছে, সেই হিসাবটা আপনাদেরকে আমি এখন দেখাবো। আপনারা জানেন প্রতি ব্যাচে 25 জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারবে। এই 25 জনের মধ্যে যদি কোনো হেডমাস্টার থাকে, ঠিক আছে, হেডমাস্টার, বেশিরভাগ সহকারী শিক্ষকই কিন্তু এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবে। হেডমাস্টাররা কমই সুযোগ পাবে, তবে যারা বয়সে কম অর্থাৎ সদ্য হেডমাস্টার হয়েছেন তারা হয়তো সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন, তবে যাদের বয়স প্রায় শেষের দিকে তারা এই ট্রেনিংটা করতে পারবে না। তো যাই হোক, 25 জনের মধ্য থেকে ধরুন একজন হেডমাস্টার রয়েছে, তার হিসাবটা একটু আলাদা হবে। কেমন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। আপনার উপজেলা থেকে পিটিআই সেন্টার কত কিলোমিটার? আপনার উপজেলা থেকে পিটিআই সেন্টার অর্থাৎ জেলা পর্যায়ে যে পিটিআই সেন্টার রয়েছে সেটি কত কিলোমিটার? ধরলাম একটা উপজেলা থেকে হেডমাস্টারের পিটিআই সেন্টারের যে দূরত্ব সেটি হচ্ছে 90 কিলোমিটার। সহকারীরও ধরলাম 90 কিলোমিটার। এখন আপনারা এই হিসাবটা দেখলে নিজেরা হিসাব করতে পারবেন যে আপনারা টিএডিএ কত পাবেন। তো আমি ধরলাম যে আপনার উপজেলা থেকে পিটিআই সেন্টারের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। এর সাথে যোগ হবে আপনার স্কুল থেকে আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দূরত্ব কত কিলোমিটার। এখন ধরুন আপনার স্কুল থেকে অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার ধরলাম। এখন আপনাদের ক্ষেত্রে হয়তো 6 কিলোমিটারও হতে পারে, 5 কিলোমিটারও হতে পারে, 10 কিলোমিটারও হতে পারে, এমনকি 20 কিলোমিটারও হতে পারে। স্কুল থেকে আপনার উপজেলার দূরত্ব আমি ধরলাম 15 কিলোমিটার। যোগ দেওয়ার পর কত হলো? এখানে হলো 105 কিলোমিটার আর এখানে হচ্ছে 105 কিলোমিটার। এখন এই 105 কিলোমিটার হেডমাস্টারের ক্ষেত্রে হারটা হবে 10 দিয়ে গুণ করতে হবে।
আর সহকারী টিচারদের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করতে হবে। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে গুণ করতে হবে 10 দিয়ে হেডমাস্টারের ক্ষেত্রে, আর সহকারী শিক্ষকের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি আসবে হচ্ছে 1050 টাকা, আর সহকারী শিক্ষকের ক্ষেত্রে এইটা আসবে 840 টাকা। আচ্ছা, এরপর এর সাথে যোগ হবে দৈনিক 700 টাকার অর্ধেক যোগ করতে হবে। 700 টাকার অর্ধেক হচ্ছে 350 টাকা, এটার সাথে যোগ হবে 350 টাকা। তাহলে উপরে আসতেছে কত? উপরে আসতেছে হচ্ছে 1400 টাকা, আর সহকারী শিক্ষকদের জন্য আসতেছে হচ্ছে 1190 টাকা। তো এই যে 1400 টাকা, এই 1400 টাকা হচ্ছে পিটিআই সেন্টারে আপনি গেলেন তার জন্য। হেডমাস্টারের ক্ষেত্রে, সহকারী শিক্ষকের ক্ষেত্রে হলো 1190 টাকা। এখন পিটিআই ট্রেনিং শেষে তো আপনাকে আবার ফিরে আসতে হবে, এই জন্য এই টাকাটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে হেডমাস্টারের ক্ষেত্রে টিএডি আসবে হচ্ছে 2800 টাকা, এবং সহকারী শিক্ষকের ক্ষেত্রে 1190কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আসবে 2380 টাকা। তো দেখুন, এটি হচ্ছে আপনাদের টিএডিএ। আপনারা যারা জেলার কাছাকাছি উপজেলা, সেক্ষেত্রে আপনাদের টিএডিএ এমন হতে পারে যে 1600 টাকা হতে পারে, আর আবার কারো 1400 টাকাও আসতে পারে, আবার কারো 3000 টাকা পর্যন্ত টিএডি আসতে পারে, এমনকি 3000 টাকার বেশিও টিএডিএ আসতে পারে। এটা নির্ভর করছে যে আপনার উপজেলা থেকে জেলা পর্যায়ে যে পিটিআই সেন্টার রয়েছে, এই পিটিআই এর দূরত্ব এবং স্কুল থেকে আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দূরত্বের উপর। যদি ডিস্টেন্সটা বেশি হয় তাহলে টিএডিএ বেশি পাবেন। মূলত এই হিসাবটার কারণেই কিছুটা তারতম্য ঘটবে। তাহলে আমরা এখন দেখি মোট কত টাকা আপনারা পাবেন। খাওয়া বাবদ হচ্ছে 6300 টাকা, আর টিএডিএ আমরা ধরলাম 3000 টাকা। তাহলে কত আসে? 0 0 5 3 8 6 3 9 আর হচ্ছে 1, অর্থাৎ 19,800 টাকা। মোটামুটি 20,000 টাকার মতো আপনাদের এই ট্রেনিং বাবদ আপনারা পাবেন। এখন এই 20,000 টাকার 20,000 টাকাই আপনি পাবেন, এটা নির্ভর করছে আপনাদের উপর। যদি আপনার জেলা পর্যায়ের পিটিআই এর হোস্টেলে থাকেন তাহলে এই যে 6,300 টাকা, এটি কিন্তু সেখানে কেটে নেবে আপনার থাকা এবং খাওয়া বাবদ। আর যদি আপনি বাইরে থাকেন, কোনো আত্মীয়ের বাসায় থাকেন, তাহলে এই 6,300 টাকা কিন্তু আপনার বেঁচে যাবে, তাহলে আপনি টাকাটা বেশি পাবেন। যদি আপনারা কেউ হোস্টেলে থাকেন, সেক্ষেত্রে আপনারা 12,000 থেকে 13,000 টাকার মতো পকেটে নিয়ে আসতে পারবেন আপনাদের সব মানিটা। আর যদি আপনারা বাইরে থাকেন, কোনো আত্মীয়র বাসায় থাকেন, নিকটস্থ যদি কোনো আত্মীয় থাকে, এরকম কোনো বাসায় যদি থাকা খাওয়া ফ্রি হয়ে থাকে, তাহলে মোটামুটি বলতে পারি 18,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত আপনারা এই ট্রেনিংয়ের সম্মান হিসেবে পাবেন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা টাকার হিসাবটা তো বুঝে গেছেন। এর পরবর্তীতে যারা এই ট্রেনিংটা করতে যাবেন, আপনারা এখন বসে বসেই নিজের হিসাবটা নিজেই করতে পারবেন। এর পূর্বে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে 14,000 টাকার মতো পাবেন, তো আসলে সেটিও এক পক্ষে ঠিক ছিল যদি থাকা খাওয়ার হিসাবটা বাদ দেওয়া হয়। যেহেতু এই বিষয়ে আমি আরও ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা পেয়েছি, এই জন্য মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ পরবর্তীতে যারা এই ট্রেনিংটা করতে যাবেন হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন এই 14 দিনের জন্য মোট কত টাকা সম্মানী পাওয়া যাবে। আপনারা এখন নিজে নিজে হিসাব করতে পারবেন। এছাড়াও আরও কিছু জিনিস আপনাদেরকে দেওয়া হবে, যেমন একটা সুন্দর মানের একটা ব্যাগ দেওয়া হবে, ব্যাগটার কোয়ালিটি অনেক ভালো। এছাড়াও দেওয়া হবে একটা নোটবুক, সাথে একটা কলম এবং নেমপ্লেট, যেখানে আপনার নাম লেখা থাকবে এবং আপনার রেজিস্ট্রেশন লেখা থাকবে। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। এবং এই 14 দিনে কি কি প্রশিক্ষণ দেওয়ানো হবে সে নিয়ে বিস্তারিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, যাতে আপনাদের সুবিধা হয় এই ট্রেনিংটা করতে। যারা এই ট্রেনিংটা পাবেন, 14 দিনে যা শিখবেন আপনারা ঘরে বসেই সেই ট্রেনিংটা শিখতে পারবেন। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, কারণ সাকসেস এডুকেশন সেন্টার একমাত্র চ্যানেল যেখানে প্রাইমারি শিক্ষা কেন্দ্রিক ভিডিও আপলোড করা হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।